নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। সরাসরি আজকের বিগ ব্রেকিং নিউজ ঝটপট দেখে নেব। শ্রোতা বন্ধুরা, প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি বিস্তারিত খবরে। সেনাবাহিনীর এক অসাধারণ কীর্তির সাক্ষী থাকল দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার আসামের মোরান বাইপাসে ভারতের প্রথম জরুরি বিমান অবতরণ সুবিধা উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি C-130 বিমানটি সরাসরি জাতীয় সড়কের উপর নির্মিত এই বিশেষ এয়ারস্ট্রিপে অবতরণ করে। এই প্রকল্পের পাশাপাশি 5,500 কোটিরও বেশি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। একদিনের সফরে প্রধানমন্ত্রী অসমে পৌঁছালে চাবুয়া বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখান থেকে তিনি C-130 বিমানে করে ডিব্রুগড়ের মোরান বাইপাসে অবস্থিত 4.4 কিলোমিটার দীর্ঘ জরুরি অবতরণ স্ট্রিপে পৌঁছান। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জরুরি বিমান অবতরণ সুবিধা মূলত ভারতীয় বিমান বাহিনীর ব্যবহারের জন্য তৈরি হলেও প্রয়োজনে বেসামরিক বিমান চলাচলেও তা ব্যবহৃত হতে পারবে। উত্তর পূর্ব ভারতে এটিই প্রথম এই ধরনের সুবিধা, যা যুদ্ধ বা জাতীয় জরুরি অবস্থায় বিমান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি এটি অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রেও অতিরিক্ত নিরাপত্তা বিকল্প হিসেবে কাজ করবে। বিশেষজ্ঞদের মতে, এই পরিকাঠামো উদ্বোধনের মাধ্যমে উত্তর পূর্ব ভারতে কৌশলগত সক্ষমতা ও বিমান প্রতিরক্ষা প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেল। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক সংযোগ আরও মজবুত হবে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভবিষ্যতে দেশের বিভিন্ন রাজ্যের জাতীয় মহাসড়কে আরও 19টি জরুরি অবতরণ স্ট্রিপ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রাজস্থানে 3টি, পশ্চিমবঙ্গে 3টি, তামিলনাড়ুতে 1টি, অন্ধ্রপ্রদেশে 2টি, গুজরাটে 2টি, হরিয়ানায় 1টি, পাঞ্জাবে 1টি, জম্মু ও কাশ্মীরে 1টি এবং আসামে 5টি স্ট্রিপ তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে, জাতীয় সড়কে জরুরি অবতরণ সুবিধা তৈরি করা হলে প্রয়োজনে যুদ্ধবিমান ও পরিবহন বিমান বিকল্প রানওয়ে ব্যবহার করতে পারবে। কেন্দ্রীয় সরকার, সড়ক পরিবহন মন্ত্রক এবং ভারতীয় বিমান বাহিনীর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্প উত্তর পূর্ব ভারতের পরিকাঠামোগত উন্নয়নের প্রতি কেন্দ্রের বিশেষ নজরকে প্রতিফলিত করল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে ভারতীয় বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান অংশ নেয়। প্রথমে একটি রাফায়েল ও একটি সুখোই 30 যুদ্ধবিমান স্ট্রিপে অবতরণ করে। পরে ডর্নিয়ার বিমান টেক অফ করে এবং একটি তিনি C-130 অবতরণ করে। 3টি সুখোই যুদ্ধবিমান মঞ্চের সামনে ফ্লাইপাস্ট ও টাচ অ্যান্ড গো ড্রিল প্রদর্শন করে। পরবর্তীতে 3টি রাফালে একই ধরনের ফরমেশন ড্রিল সম্পন্ন করে, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।